আরে ভাই এই তো কিছু রাখেন আপনারা তো বাইরে না অফিস থেকে তাই তুই কইরা থাকেন একটু বাইরে এই যে তো কোনো কাজ করেন এই একটা দুর্নীতি আখড়া হয় এই সময় বাড়ানো এবং টাকা বাড়ানো টাকা আমি 1 পয়সা বাড়াবো না হয়তো সময় কয়দিন বাড়াই দিতে টাকা আমার দা বাড়াইতে পারবো না যদি আমি থাকি ওনারা বাড়ি চলে দেবো টাকা বাড়াইতে ওনারা থাকবেন মালামাল রেডি হয়ে গাড়ি এখানে চলে আসে ঠিক আছে আবার এইগুলি স্যার আজকে স্যার প্রেস যারা পিডি মহোদয়ের গাড়ি এটা এক্সপোর্টার গাড়ি আমদানি স্যার ওরা যে আসে আইসা স্যার যে মালামাল রেডি করার সময় ওরা দেখে এটা যখন কনসালটেন্ট এক্সপোর্টারের গাড়ি আমি থাকবো আপনি নিতে থাকবেন আমদু করে রাখবেন সব এক্সপোর্টারের গাড়ি দিতে পারে তিনতলা বিল্ডিং এ 6 তলা নষ্ট করে এদিক দিয়েও চলে আসতে পারে এদিক দিয়ে আসতে পারে পরিবহনের সুবিধা আছে এই যে কুলিং রুম হইতো আছে ইয়ে এই আরে ভাই এই তো কিছু রাখেন আপনারা তো বাইরে না অফিস থেকে তাই তুই কইরা থাকেন একটু বাইরে এই যে তো কোনো কাজ করেন তাহলে প্রজেক্ট মানে এই তো কোনো কাজ রাখেন এই জন্য তো কোনো জায়গায় আসতে ইচ্ছা করে জনগণের টাকা এইভাবে নষ্ট করলে হবে তখন আরেকটা বিল্ডিং করতেছেন এটি ফাংশন করে না বিল্ডিং করার জন্য পারবো কোনো কাম নেই দেখলে বোঝা যায় না এইটা কাজে পরিষ্কার করে রাখতে পরিষ্কার করে রাখ এটা নিচে একটা দেখলাম এটাতে হলো স্যার আমের সিজনে বন্ধ আসলে স্যার আবার এখানে আর অন্য কোনোটা পাঠিয়ে দেবেন অন্য কোনোটা পাঠিয়ে লাগে স্যার অনেক কিছুর জন্য লাগে যেমন স্যার আমরা জ্বালানি পাঠালে স্যার ওই যে মেডিসিন দিয়ে ধৌত করি স্যার পানির বেলাও স্যার ওই যে দ্রুত করতে হয় যেটা লাগে ওটা এর অতি ইউজ করতে পারে খালেদ ভাই স্যারকে দেখেন এখন স্যার লোক জনবল সৃষ্টি হয় আমি স্যার এগ্রিকালচার ইউনিভার্সিটিতে তারপরে স্যার বাইরে আমি ছিলাম 20 বছর কতদিন যাবত কনসালটেন্ট আমি স্যার এখানে হলো 2.5 বছর এর আগে ছিলাম আমি আমি স্যার একটু স্যার দেখাই আমগো কর্মচারী কয়জন আছে আমাদের স্যার এখানে স্যার 47 জন স্যার ল্যাবরেটরি অ্যানালিস্ট আছে এটা মূল 47 জন 10টা ল্যাব 10টা মধ্যে তো টোটাল আমগো কর্মচারী কতজন স্যার এটা তো প্রজেক্ট স্যার প্রজেক্টের আন্ডারে চলছে আমার স্যার রাজস্ব আমি ডিডি উনি হলো পিডি স্যার এটা কিসের প্রজেক্ট এটা কত দিনের প্রজেক্ট এটা প্রজেক্ট স্যার এই জুনেই শেষ হওয়ার কথা স্যার 25 সালের জুনের ভিতরে শেষ হওয়ার কথা কিন্তু মনে হয় না শেষ হবে বাট এই জন্য আমি ওনাদের টাকাটা দিচ্ছি যেন তাড়াতাড়ি শেষ করতে পারে যেহেতু আমাকে সব কটা প্রজেক্টে দেখবেন ওই সময় বাড়ানো এবং টাকা বাড়ানোর একটা ফায়দা এরা সবাই চেষ্টা করে এটা যেন ভবিষ্যতে না করতে পারে এই ব্যবস্থাই করতে হবে এই ব্যাপারে আপনারও একটু সজাগ হইতে হবে আপনারা এটা পয়েন্ট আউট করবেন
যেই প্রজেক্ট ওই টাইমের ভিতরে শেষ করতে হবে এবং ওই টাকার ভিতরে শেষ করতে হবে, তা না হলে দুর্নীতি ঢুকে যায়। এর আগে- যেহেতু আপনারা জানেন আমাদের দেশে হলো বড় সমস্যা দুর্নীতি, এই একটা হলো দুর্নীতি আঁকড়া হয়, এই সময় বাড়ানো এবং টাকা বাড়ানো। এই প্রকল্প নিয়ে এর আগে এটার ভিতরে অভিযোগ টাকা উঠেছিল। বাড়ানোর কোনো সম্ভাবনা নাই। টাকা আমি 1 পয়সা বাড়াবো না, হয়তো সময় কদিন বাড়াই দিতে, টাকা আমার দা বাড়াইতে পারবো না যদি আমি থাকি। ওনারা বাড়ি চলে দেবো, টাকা বাড়াইতে হইলে ওনারা থাকবে না।